যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মাহং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে ভগবান এই ভারতবর্ষেই অবতীর্ণ হয়েছেন, হবেন এবং হচ্ছেন। অবাক চক্রবৎ ভগবানের লীলা রাশি আজ প্রবাহিত হয়ে চলেছে। অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান লীলা করছেন। এই ভারতবর্ষেই ভগবান আবির্ভূত হচ্ছেন। আর ভগবান এই ভারতবর্ষে আবির্ভূত হয়ে যে ধামগুলির মধ্যে, যেমন 4 ধাম রয়েছে, যেমন বৃন্দাবন রয়েছে, যেমন মথুরা রয়েছে, দ্বারকা, পুরী ধাম, নবদ্বীপ ধাম, কাশী ধাম, সমস্ত ধামগুলি ভারতবর্ষের মধ্যে বিরাজ করছে। এই জন্য এই ভারতবর্ষে মধ্যে দেবতাগণ পর্যন্ত জন্মগ্রহণ করতে বাসনা করে থাকেন। এই জন্য চৈতন্য চরিতামৃত বলছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যা জন্ম সার্থক করে করো করো উপকার। ভারতবাসীগণের মধ্যে একে অপরের মধ্যে উপকার করার প্রবৃত্তি রয়েছে। এখন বর্তমানে কলির প্রভাবে কিছুটা বিকৃত হলেও ভারতবাসীগণ তাদের ধর্মের ব্যাপারে, তাদের ঈশ্বর আরাধনার ব্যাপারে একে অপরের পরিপূরক। এই জন্যই বলছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মদান। ভারত ভূমিতে জন্মগ্রহণ করে পরোপকার করুন। পরোপকার মানে শ্রেষ্ঠ উপকার। শ্রেষ্ঠ উপকার মানে একজন কৃষ্ণ ভোলা জীব কৃষ্ণকে বলে এই সংসারের মধ্যে দুঃখ পাচ্ছে, সেই কৃষ্ণ ভোলা জীবকে কৃষ্ণ সেবা সম্বন্ধে নিযুক্ত করে তাকে তার সেবার মধ্যে সংযুক্ত করাটাই হচ্ছে পরোপকার। আমি যেটা পেয়েছি সেটা অপরে যেন পাই, সেই পেতে সাহায্য করাটা হয়েছে পরোপকার। পরোপকার মানে শ্রেষ্ঠ উপকার, যে উপকার করলে আর কোনোদিন আর সেই উপকারের পরিপ্রেক্ষিতে অপকার আসতে পারে না। এই জগতে যত উপকার দেখবেন তার পরিপ্রেক্ষিতে উপকার আসতে পারে, কিন্তু শ্রেষ্ঠ উপকার হচ্ছে একজন জীবকে হরি ভজন করা। কোন একটা জীবকে কৃষ্ণ ভজনে উদ্বুদ্ধ করাতে পারেন, কোন একজন জীবকে যদি হরি ভজন করবার উপদেশ প্রদান করতে পারেন। বলছেন প্রভুপাদ বলছেন যে শত হসপিটাল তৈরি করা অপেক্ষা একজন জীবকে কৃষ্ণ ভজনে উন্মুখ করাটা সর্বশ্রেষ্ঠ উপকার। সুন্দর শরীর পেয়েছি, সুন্দর রূপ পেয়েছি, সুন্দর যৌবন পেয়েছি, সুন্দর ব্যবহার পেয়েছি, সুন্দর বাড়ি গাড়ি সবকিছু পেয়েছি, যদি এই সৌন্দর্য যদি পরম সৌন্দর্য ভগবানের সেবায় না লাগাতে পারি, সেইগুলি সব ব্যর্থ হয়ে যায়। এই জন্য এই ভারত ভূমিতে দেবতাগণ পর্যন্ত মানব জন্ম লাভ করতে চান। এই সম্বন্ধে পণ্ডিতগণ কি বলছেন? পঞ্চম স্কন্ধে বলছেন, অহো ভুব সপ্ত সমুদ্রবত্ত আদিপেষু বর্ষেষু অধিপূর্ণমে তৎ গায়ন্তি যত্রত্য জনা মুরারে কর্মাণি ভদ্রাণি অবতারবন্তি। অহো ভুব সপ্ত সমুদ্রবত্তা, সপ্ত সমুদ্র বেষ্টিত এই ভারত ভূমি। এই ভারতবর্ষের মধ্যে 7 সমুদ্র রয়েছে এবং দ্বীপেষু বর্ষেষু অধিপূর্ণমে তৎ। সপ্তদ্বীপ যুক্ত এই ভারতবর্ষ। এখানের মধ্যে অধিক পূর্ণবান, ভারতবর্ষই পূর্ণ স্থান। গায়ন্তি যত্র জনা মুরারে,
পণ্ডিতগণ বলছে এখানে সকলেই ভগবানেরই গুণকীর্তন করে থাকেন। গায়ন্তি যত্র জনা মুরারি, প্রত্যেকই জন ভগবানের গুণকীর্তন করে থাকেন। কর্মাণি ভদ্রাণি অবতারবন্তি, এবং ভগবানের উদ্দেশ্যেই কর্ম করে থাকি এই ভারতবর্ষের মধ্যে। দেবতাগণ এই জন্যই এই ভারতবর্ষে জন্মগ্রহণ করবার জন্য দেবতাগণ বলছেন এ তো দেব হে দেবা গায়ন্তি। দেবতাগণ বলছেন অহো অতেই শান্তি মা খালি শোভনম প্রসন্ন এ শান সিদূত স্বয়ং হরি। যেই জন্ম লব্ধ নিশু ভারতাজিরে মুকুন্দ সেবই কই সংস্পৃশাহীন। অহো বতেই শান কি মা খালি শোভনম। আহা, এই ভারতবাসীর কিরূপ পূর্ণ কর্ম করেছেন দেখুন। অহোবতে শান, বিশ্বের সূচক ভাবে বলছে, আনন্দে উৎফুল্লিত হয়ে বিস্মিত হয়ে বলছেন দেবতাগণ অহোবতে শান কি শোভনম। এই ভারতবাসীগণ কি পুণ্য করেছেন, কি পূর্বজন্মে কর্ম করেছেন ভালো। প্রসন্ন এই শান সেদিত স্বয়ং হরি, যে এখানের মধ্যে ভগবানের সাধনা না করলেও ভগবান সন্তুষ্ট হন। যে জন্ম লব্ধ নেশু ভারতাজিরে মুকুন্দ সেবই কংস্পিয়াহীন। এই জন্যই আমরা ভারতবর্ষের মধ্যে জন্মগ্রহণ করতে চাই ভগবানের সেবা লাভের জন্য। দেবলোকে বা স্বর্গলোকে ভগবানের সেবা করার সৌভাগ্য নেই, সেখানের মধ্যে স্বর্গে ঐশ্বর্য ভোগ বিচার পেয়েছে, সম্পত্তি অর্থ কোনো কিছুর অভাব নাই স্বর্গলোকে, কিন্তু ভগবানের সেবা করবার বাসনা সেখানে নেই। যদি অধিক ধন সম্পত্তি থাকে, যদি অধিক বাড়ি গাড়ি থাকে, সে ব্যক্তি কিন্তু কৃষ্ণ ভজন করবে না। জনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। 10 তলা 50 তলা বিল্ডিং যুক্ত বাড়ি তৈরি করেছেন, কিন্তু অর্থ করে রয়েছে, বহু প্রভাব বিস্তার রয়েছে, কৃষ্ণ ভজন করছেন না, সবকিছু ব্যর্থ।